যা যা ফুড পিপলকে দেখছো সাবস্ক্রাইব ফলো যা পারো করো। চলে এসেছি মধ্যমগ্রাম, আর সেখানে তোমরা দেখতে পাচ্ছ কম্বোপাড়ার সামনে আছি। কম্বোপাড়া কার ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর তার সামনে রয়েছে কম্বোপাড়ার ওনার ফুড পিপল অক্ষয়। তো কেমন আছো বলো? ভালো আছি, ভালো আছি। তোমার সব ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। তো তোমার এই যে মানে ইউটিউব, ফেসবুক, যে ফুড ব্লগিং, ফুড রিভিউ, এইগুলো ছেড়ে এই প্রফেশনে আসার কেন? মানে না, ছাড়িনি বলতে গেলে ওইটাও করছি, কিন্তু কি বলতো একটু কম সময় দিচ্ছি। দেখো, সব কিছুই যে লাইফে পার্মানেন্ট এমন কিছু না। আমরা সবসময় মনে করি কোনো কিছুই পার্মানেন্ট না, আমাদের লাইফটা পর্যন্ত পার্মানেন্ট না, একদিন আমাদেরকে যেতে হবে। সো ইউটিউব, ফেসবুক যে আমার লাইফে পার্মানেন্ট সলিউশন এমন না। তো নিজেকে একটা জায়গায় সেট করতে গেলে কিছু না কিছু করতেই হবে, তোমাকে এক্সপ্যান্ড করতে হবে নিজের লাইফটাকে নিয়ে। তো আমি মনে করেছি যে না, এবার নতুন কিছু স্টার্ট করা যাক যেটা সবার জন্য। আর মধ্যে আমি ওপাসটা তো রমরমিয়ে এখন যাতা হচ্ছে, ঠিক আছে। তো ভাবলাম যে এই পার্টটা নতুন কিছু স্টার্ট করা যাক, আর নতুন কিছু খাবার আনা যাক বিরিয়ানি বাদ দিয়ে, যেটা মানুষরা পছন্দ করে। একদম। কম্বোপাড়ায় কি কি থাকছে? কম্বোপাড়ায় প্রচুর আইটেম থাকছে, বাঙালি প্রচুর কম্বো থাকছে, যেগুলো মোটামুটি 6 তারিখে দেখতে পাবে, 6 তারিখ আগেও দেখতে পাবে। দুদিকে ব্যানার আছে, মোটামুটি দেখাই যাচ্ছে। এছাড়া আরও প্রচুর আইটেম আছে যেগুলো মাত্র 50 টাকা থেকে শুরু করে 900, 800, 900 টাকার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। তো এই কম্বোপাড়ার নামটা কেন দিলে? তোমার নিজের ব্র্যান্ড থাকতে? না না, ব্যাপারটা এখানে একদম সিম্পল। সেটা হচ্ছে ফুড পিপল নামটা দোকানটার সাথে রিলেট হচ্ছিল না, ফুড পিপল ব্যাপারটা ঠিক মিলছিল না। তো আমি বললাম যে যেহেতু এত কম্বো রাখছি, তো কম্বোটা তো উঠিয়ে নিয়েছি ওখান থেকে, যেটা আমি ইউটিউব চ্যানেলটা ওইভাবেই ক্রিয়েট করেছিলাম। আর সাথে পাড়া যদি বলি, পাড়াটা না খুব লোকাল মানুষরা রিলেট করতে পারে জিনিসটার সাথে, যে না এটা নিজস্ব কিছু, নিজের পাড়ার কিছু, যে এমন সস্তায় বা এমন চিপেস্টের মধ্যে এরকম খাবার প্রোভাইড করছি। এবং এরকম সিটিং ক্যাপাসিটি আমি মনে করি মধ্যমে অনেক জায়গাতে এরকম সিটিং ক্যাপাসিটি এই খাবারেতে নেই। আচ্ছা, একটু সিটিং ক্যাপাসিটি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে দোকানের ফার্স্ট লুক, একদম ভেতরটা, ঠিক আছে। এইসব এখন রঙের কাজ, এখন শুকায়নি, একটু সাবধানে আসো, এখনো শুকায়নি। আর এইখানে কজন বসে খেতে পারে? এখানে মোটামুটি 5 জন আছে। এই সিটিংটা কেন করলাম, আর চেয়ার টেবিল করতে পারতাম কিন্তু খুব গেঞ্জি হয়ে যেত ব্যাপারটা। এখানে 5 জন বসতে পারবে, এখানে আছে 4 জন মতো, এখানেও 2 জন মতো বসতে পারবে। এই ভেতরেও একটা ঘর আমি নতুন নিয়ে নিয়েছি আর কি বলা যায়। এই জায়গাটা কিন্তু বলা যায় এখানে পুরো বসার জায়গা আছে, ঠিক আছে। চেয়ার টেবিল, এবং চেয়ার টেবিলের ব্যবস্থা করি, শুধু চেয়ার বসবে এখানে এরকম ফিক্সড। আচ্ছা, তুমি একটু পেছনে যাও, তাহলে আমরা দেখাতে পারবো কম্বোগুলো। একটু কম্বোগুলো দেখিয়ে দাও। সব বাসন্তী পোলাও সবকিছু, মানে মাত্র 50 টাকা থেকে শুরু হবে, একদম 900 টাকা অবধি ফ্যামিলি প্যাক কম্বো অবধি থাকবে। সাথে 2 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আছে। সাথে সাথে আরও অনেক কিছু কমপ্লিমেন্টারি থাকবে, যেটা আমি মনে করি এই দামের মধ্যে দেওয়া একদমই পসিবল না। এবার অনেকে বলবে তুমি এই দামে দিচ্ছ কি করে, একদম এই কোশ্চেনটা তুমি আমাকে করবে। আশা করি 6 তারিখের পর যারা ভিডিও করতে আসবে এই কোশ্চেনটা আমাকে ফেস করতেই হবে। দেখো, এই দামে দেওয়ার মানে হচ্ছে আমরা প্রসেসটা জানি, কারণ 4টে বছর ধরে আমি ভিডিও বানিয়েছি। কোন প্রসেসে কিভাবে দিলে মানুষরা একটু কমের মধ্যে ভালো জিনিস খেতে পারবে, তো সেই প্রসেসটা আমি জানি। তো সেই প্রসেসটা আমি ভাবলাম যে না, এতদিন তো ভিডিও করেছি, তো সেই প্রসেসটা নিজের লাইফে অ্যাপ্লাই এবং মানুষকে ভালো খাওয়াই। আচ্ছা, এটা কবে ওপেন হচ্ছে? এটা 6 তারিখে ওপেন হবে। 6 তারিখে, মানে একদম কনফার্ম একদম লক্ষ্মীবার 6 তারিখ বৃহস্পতিবার দিন সকাল 12টা, মানে বেলা 12টা to 1টার মধ্যে ওপেন হবে। আমি চাই সেদিনকে তুমি এবং সবাই আসুক, এসে টেস্ট করুক, এবং তোমরা সবাই ফিডব্যাক দিও যে চালের কোয়ালিটি থেকে শুরু করে আর কি চেঞ্জ করতে হয় বা খাবারের কীরকম টেস্ট। সেই দিন হচ্ছে আমার আসল পরীক্ষা। তারপর তো মানে মেন পরীক্ষা তো চলবে। আচ্ছা, সেলিব্রিটি কেউ আসছে? সেলিব্রিটি ঠিক ব্যাপারটা বলা যায় না। ব্যাপারটা হচ্ছে আমার খুব কাছের যারা লোক আছে, যারা আমার ব্লগিং একদম সূত্রপাতে ছিল, তারা সবাই আসছে। আর এখন মোটামুটি আমি ঠিক ওই ভেতরে আর ঢুকতে চাই না, কারণ নিজে এখন ভিডিও ঠিকঠাক মতো বানাই না, কারণ মনটা সেরকম আসছে না। কারণ আমি চেয়েছি যেটা একটা আমার ড্রিম স্বপ্ন, অবভিয়াসলি ভিডিওটা একটা ড্রিম স্বপ্ন, বাট এটাও একটা আমার কাছে কিন্তু ড্রিম স্বপ্ন। যখন আমি মলে হাউসকিপিংয়ে কাজ করতাম, যখন আমি বাথরুমে বৈশাখ হয়েছি মলে, তখন আমি ভেবেছিলাম যে না, এবার কিছু একটা করা যাক। তখন দিয়ে আমি ভাবতাম যে করবো। তো ফাইনালি 2024 হলো, এটাই হলো বড়। আচ্ছা, আর এইটার প্রপারলি যদি ঠিকানাটা বলো, যে কেউ যদি আসতে চায়, আচ্ছা কিভাবে? আচ্ছা, প্রপারলি দোকানের ঠিকানাটা হচ্ছে মধ্যমে 1 নম্বর যখন প্ল্যাটফর্ম থেকে নামবে, নেমেই দেখবে তোমার 30 বাসে গলির দিকে একটা রাস্তা আসছে, ওইদিকে আমার ছোট ছোট কাট আউট ব্যানার মতো দেওয়া থাকবে যে কম্বোপাড়া এইদিকে, সেটা তো দেখে মানুষ আসতে পারবে। এছাড়াও
যাকে বলবে যে 30 বাসে গলি যাব ওখান থেকে দেখিয়ে দেবে। লস্যির দোকান আছে, শর্মা লস্যি সেন্টার, মধ্যমে বিখ্যাত লস্যির দোকান। সেখান থেকে আরেকটু এগিয়ে আসলে আমার বাঁদিকে বড় ব্যানারে কম্বোপাড়া, আমার নিজের ছবিটাও দেখতে পাবে, ফর্সা তখন ছিলাম সেই ছবিটা দেবে, একটু কালো হয়ে গেছে কাজ করতে করতে। যাই হোক, তোমরা সবাই এসো, এটাই সব থেকে বেশি আনন্দ পাবো যে 6 তারিখে ওপেনিং করছি, আর 6 তারিখে একটা ধামাকা হতে যাচ্ছে। সবাই আসো, বসে আমি খাও। কি আসবো? এটার কোনো উত্তর হয় না, আর কিছু বলতে পারবো না। অবশ্যই আসবে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু মেনশন করে দিই, সেটা হচ্ছে রান্নার কনসেপ্টটা কিন্তু টোটালি বাড়িতে হচ্ছে। আচ্ছা। যদি কারোর মনে হয়, কিউরিওসিটি থাকে যে রান্নাটা কি প্রসেসে হচ্ছে, আদৌ ঠিক মাল দিচ্ছে কিনা, ভুল মাল দিচ্ছে কিনা, তো এই জিনিসটা না পরে গিয়ে প্রচণ্ড বাড়ে। তো আমি বললাম প্রথমে মানুষের জানাটা দরকার। তো প্রথমে আমি অ্যাড্রেসও দিয়ে দেবো, বোসবাগান শিব মন্দির, তার আগে ডান হাতে বিশ্বনাথ স্যারের গলি আছে, সেই গলি দিয়ে ঢুকলে বাঁ হাতে নাগবাড়ি আছে, ওই নাগবাড়ির ঠিক পেছন দিকেই আমাদের রান্নাবান্না সব কিছু হচ্ছে। আমি অ্যাড্রেসও দিয়ে দিলাম রান্নাবান্না। রাঁধুনি টোটালটাই আমি এবং আমার শাশুড়ি মা থাকবে, আমার ওয়াইফ থাকবে, যারা মিলে কিন্তু আমার শ্বশুর থাকছে, আমার বাবা থাকছে, পুরো ঘরোয়াভাবে রান্না হচ্ছে। তোমরা 6 তারিখে অবশ্যই আসবে, আমি আসছি তোমাদের সঙ্গে, একদম। সবার সঙ্গে দেখা হবে। একদম একদম একদম। আর যা যা ফুড পিপলকে দেখছো, সাবস্ক্রাইব, ফলো যা পারো করো। একদম Yes. একদম।